পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ যারা 8 এ রয়েছে সে তার পূর্ববর্তী ক্লাসে দেখো আমরা কিন্তু আগের এই সবগুলো টপিক মৌলিক সংখ্যা, বেসিক কনসেপ্ট, ধারণা এবং তোমাদের প্যাটার্ন সম্পর্কে যে বেসিক কনসেপ্টগুলো দরকার ছিল আমরা কিন্তু সবগুলো টপিক নিয়ে কথা বলেছি। ঠিক আছে, তো আজকের এই ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর জন্য আমরা শুরু করব এখান থেকে অর্থাৎ উদাহরণ থেকে এবং প্রত্যেকটা উদাহরণ খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আজকে আমরা যেটা শেখানোর চেষ্টা করব সেটা হলো সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয়। এবং যারা আমাদের এই ক্লাসটি সর্বপ্রথম দেখছো অর্থাৎ পূর্বের ক্লাসগুলো দেখোনি তাদের অবশ্যই রিকমেন্ড করব পূর্বের ক্লাসগুলো দেখে নিবা, কেননা পূর্বের ক্লাস না দেখে তুমি হঠাৎ করে যদি এই ক্লাসে আসো সেক্ষেত্রে ক্লাসটি তোমার বুঝতে সমস্যা হতে পারে। তবে আমরা চেষ্টা করব যেন তোমার বুঝতে কোনো অসুবিধা না হয় এবং সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো দেখো এখানে প্রশ্ন কি এবং উত্তর কি এবং কেন সেই প্রশ্নের উত্তরটা আমরা দিচ্ছি বা কি কারণে এরকম উত্তর হচ্ছে, অন্যরকম কোনো উত্তর হবে কিনা, এই সবগুলো বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা ডিসকাশন করব। ফার্স্ট সম্পর্কে আমরা শিখাচ্ছিলাম প্যাটার্ন, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে আমরা প্রথমে রয়েছে তোমাদের উদাহরণে, যেটা তোমাদের পৃষ্ঠা নম্বর সম্ভবত 3 নম্বর পৃষ্ঠা থেকে আমরা 2 নম্বর পৃষ্ঠার নিচে দিকে দেখো, তোমাদের বইয়ের 2 এর পৃষ্ঠার নিচে দিকে দেখো কিছু উদাহরণ রয়েছে, যেখানে উদাহরণে আমাদের করতে হবে প্রথমে প্রদত্ত সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। এখানে কিছু সংখ্যা দেওয়া রয়েছে, এই সংখ্যার পরবর্তী আরো দুইটি সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে, যে এরপর দুইটা সংখ্যা কত হবে। দেখো প্রথম সংখ্যা আছে 3, তারপর হচ্ছে 10, তারপরে কত 17, তারপর হলো 24, তারপরে 31। তাহলে পরের সংখ্যাটা কি হবে আর পরের সংখ্যাটা কি হবে, এগুলো আমরা প্যাটার্নের সাহায্যে নির্ণয় করতে পারি। তো দেখো এই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য আমাদের জানা উচিত যে এই দুইটা সংখ্যার মধ্যে ব্যবধান মানে পার্থক্য কত আছে। তো এই দুইটার মধ্যে পার্থক্য কত আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কত আছে, যদি এইভাবে আমরা বুঝি তাহলে কিন্তু আমরা পরবর্তী দুইটা সংখ্যা নির্ণয় করতে পারবো। যেমন এখানে যদি আমরা সমাধানটা খেয়াল করি, এখানে বলছে তালিকার সংখ্যাগুলো মানে এই যে সংখ্যা আছে সেগুলো, প্রথমে আছে 3, 10, তারপর 17, তারপরে তোমার কত 24, তারপর 31। যদি খেয়াল করি এই এখানে 3 আর এই যে তোমার 10, এই 3 আর এই 10 এর মধ্যে পার্থক্য রয়েছে কত 7। আরেকভাবে বলতে পারি যে এই 3 আর এই 7 যোগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা 10 পাই। ঠিক আছে, সেম ভাবে এই 10 আর এই 17 এর মধ্যে পার্থক্য কত 7। ঠিক আছে, সেম ভাবে এই যে তোমার কত 17 আর হলো 24 এর মধ্যে পার্থক্য কত, এর মধ্যে পার্থক্য হলো 7। তারপর হলো 24 আর হলো 31 এর মধ্যে পার্থক্য কত, এর মধ্যে পার্থক্য হলো 7। যদি খেয়াল করে সবগুলোর মধ্যে পার্থক্য 7। আরেকভাবে বলতে পারি যে এখানে যে 7 রয়েছে মানে 3 রয়েছে, এই 3 এর সাথে যদি এই 7 যোগ করি, এটা আর এটা যদি যোগ করি তাহলে কিন্তু হয় কত 10, 3 আর 7 যোগ করলে 10 পরবর্তী সংখ্যা। আবার এই 10 আর যদি এই 7 যোগ করি তাহলে কত 10 আর 7 যোগ করলে 17, যেটা হলো পরবর্তী সংখ্যা। তারপরে এখানে কত 17 আর 7, 17 আর 7 যোগ করলে হয় 24, যেটা এই সংখ্যাটা। ঠিক আছে, পরবর্তী সংখ্যা। তাহলে এই 17 আর এই 24 আর 7, 24 আর 7 যোগ করলে হয় 31, পরবর্তী সংখ্যা। তার মানে এখানেও পার্থক্য হবে কত, পার্থক্য হবে 7, এখানেও পার্থক্য হবে কত 7, এখানে হবে 7, এখানেও কত হবে, এখানেও হবে 7। বোঝানোর জন্য দেখা দিচ্ছে, এটা লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আছে 31, 31 এর সাথে আমরা যোগ করব 7, তাহলে 31 এর সাথে যোগ করলে কত হয়, 31 আর 7 যোগ করলে হয় 38। তার মানে এই সংখ্যাটা হবে হলো 38। তারপর 38 আর 38 এর সাথে যোগ করব 7, 38 এর সাথে যোগ করলে হয় কত 45। তার মানে পরবর্তী দুটো সংখ্যা হবে, একটা হবে 38, একটা হবে 45। তো কিভাবে হচ্ছে বিষয়টা, তো আমরা এখানে যতটুকু লেখা আছে লিখবো, আর এই বিষয়টা তোমাদের বোঝানোর জন্য আমি দিলাম, অর্থাৎ আমার নীল রঙের যে লেখাগুলো আছে তোমাকে বোঝানোর জন্য দেওয়া হয়েছে। পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত, পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য কত 7 দেখতে পাচ্ছি আমরা। ঠিক আছে, লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 7, মানে প্রতিবার কিন্তু পার্থক্য কত করে হচ্ছে 7 করে। অতএব পরবর্তী দুইটা সংখ্যা হবে পূর্বের যে সংখ্যা আমি যেমন বললাম যথাক্রমে 31 এর সাথে আমরা 7 যোগ করব, যেটা হলো 38। কিভাবে হয়েছে দেখালাম। তারপর আমরা 38 এর সাথে আবারও কি যোগ করব, 7 যোগ করলে হবে 45, মানে একটা হলো 38, একটা হলো 45, যেমন এখানে আমি দেখালাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এই উত্তরটা হয়ে গেল। এর পরবর্তী আমরা ক্লাসে পরের উদাহরণ মানে 3 নাম্বার 3 পেজ নাম্বার 3 এ তোমাদের বইয়ের পেজ নাম্বার 3 উদাহরণ নাম্বার 2 আমরা দেখব। এখানে কি বলা হয়েছে দেখো, সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো, মানে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করতে হবে। সেটা কত 1, 4, 9, তোমার কত 16, 25। আমাদের সেম কাজ, খালি দেখতে হবে এদের মধ্যে পার্থক্য বা পরিবর্তনটা কি রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা লিখব প্রদত্ত সংখ্যাগুলো বা তালিকায় প্রদত্ত সংখ্যাগুলো আমরা এটা লিখে নিব। তো 1, 4, 9, 16, 25 সবগুলো লিখলাম। যদি খেয়াল করি 1 থেকে 4 আসবে কত 3, পার্থক্য হলো কত মানে বিয়োগ করলে পাবো 3, 4 থেকে 1 বাদ দিলে 3। তারপর 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে থাকবো 5। বুঝছে, তো যদি 16 থেকে তোমার 9 বাদ দিই তাহলে পাবো 7।
সেম ভাবে 25 থেকে যদি 16 বাদ দিই তাহলে থাকবে হলো 9। তো খেয়াল করো পার্থক্যটা কি হচ্ছে, পার্থক্য তো প্রত্যেকবার করে 2 করে বাড়তেছে। প্রথমে হলো 3, 3 থেকে 2 বাড়ছে তাহলে কত 7, 5, 5 থেকে আবার 2 বাড়ছে, 5 থেকে 2 বললে 7, 7 থেকে 2 বাড়ছে তাহলে কত 9। তাহলে এর পরবর্তী কত 9 থেকে 2 বাড়বে, 9 থেকে 2 বাড়লে কত হবে 11, তারপরে 2 বাড়বো তাহলে 11 থেকে 2 বাদ দিলে কত হবে 11 এর সাথে 2 বাড়লে হবে 13। অর্থাৎ এর পরবর্তী সংখ্যা এটার সাথে এটা যোগ করব এবং এটার সাথে এটা যোগ করব, তাহলে কিন্তু পেয়ে যাবো। দেখো এখানে 25, 25 এর সাথে 11 যোগ করব, তাহলে 25 আর 11 যোগ কেন যোগ করব এটা তো আমি আগে দেখালাম যে এইটা আর এটা যোগ করে আমরা এটা পাই, এটা যোগ করে এটা পাই। সেম ভাবে যদি 25 আর 11 যোগ করি তাহলে কত হচ্ছে তোমার 36, তার মানে এই সংখ্যাটা হচ্ছে হলো তোমার 36, ঠিক আছে। তারপর এই পরবর্তী সংখ্যাটা কত হবে, পরবর্তী সংখ্যাটা নির্ণয় করার আরো টপিক আছে, কিন্তু এখানে বলছে পরবর্তী সংখ্যা নির্ণয় করতে, একটি সংখ্যা তো এটা করে দিছি আর এটা আমাদের আপাতত আর প্রয়োজন নেই। সেক্ষেত্রে আমরা এখানে লেখা করবো কি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য হলো 3, 5, 7 এগুলো যেগুলো তুমি দেখতে পাচ্ছ। তারপর লক্ষ্য করি প্রতিবার পার্থক্য 2 করে বাড়ছে, যেমনটা বললাম যে প্রত্যেকবার পার্থক্য কত করে বাড়ছে 2 করে বাড়ছে। অতএব পরবর্তী সংখ্যাটি হবে যেমন পূর্ববর্তী কত 25 আর এখানে পার্থক্য ছিল 9, তার থেকে 2 বাড়াচ্ছি তাহলে 11, ঠিক আছে। অর্থাৎ 25 প্লাস 11 সমান হলো 36, তাহলে সংখ্যাটি পরবর্তী পার্থক্য হলো 36। আশা করি 2 নম্বর উদাহরণটি তুমি বুঝতে পেরেছো। তারপরে 3 নম্বর উদাহরণ, উদাহরণ নম্বর 3। উদাহরণ নম্বর 3 আমরা কি করব, দেখো বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা নির্ণয় করো, মানে সংখ্যাগুলো আছে তার পরবর্তী একটা সংখ্যা নির্ণয় করতে হবে। প্রথম রয়েছে 1, 5, 6, 11, 7 কত 17, 28 পরবর্তী সংখ্যাগুলো আমরা সেম ভাবে লিখবো প্রদত্ত সংখ্যাগুলো বা তালিকায় সংখ্যাগুলো, ঠিক আছে। তো যেটা আছে আমরা পুরো সংখ্যাটাকে আগে সাজিয়ে নিয়েছি, দেখো এখানে কিন্তু সাজানো হয়েছে, ঠিক আছে। তো এর পরবর্তী সাজানোর পর আমরা কি করব পার্থক্য বের করব। তো এই দুটোর মধ্যে পার্থক্য যদি খেয়াল করি, ঠিক আছে, দেখো এই দুটোর মধ্যে পার্থক্য করলে আসবে কত 4, আবার এই দুটোর মধ্যে পার্থক্য করলে 1, এই দুটোর মধ্যে পার্থক্য করলে আসছে কত তোমার, এদের মধ্যে পার্থক্য দেখো এখানে কি দেওয়া আছে তালিকায় যে সংখ্যাগুলো দেওয়া আছে তার কিন্তু আমরা পার্থক্য বের করা উচিত। তো এইটা যদি আমরা খেয়াল করি, দেখো এই দুটোকে যোগ করে এরা এখানে 6 নামিয়েছে, এই দুটোকে যোগ করে এখানে 11 নামিয়েছে, এই দুটোকে যোগ করে এখানে 17 নামিয়েছে, এই দুটোকে যোগ করে এখানে কত 18 নামিয়েছে, আবার এই দুটোকে যোগ করে এখানে কত নামিয়েছে 45 নামিয়েছে। তো এখানে বলছে সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যা কত হবে। যদি এমনি খেয়াল করো দেখো তেমন কোনো নির্দিষ্ট কোনো পার্থক্য নেই, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে 4, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে 1, এই দুটোর মধ্যে পার্থক্য আবার দেখো যদি খেয়াল করো এই দুটোর মধ্যে কত 6, এখানে রয়েছে 5, তারপর এখানে যদি খেয়াল করো এখানে দেখো রয়েছে কত এখানে রয়েছে 6, আর এই দুটোর মধ্যে যদি খেয়াল করো এর মধ্যে আবার দেখো রয়েছে 11। তো পার্থক্যের কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই, যদি পার্থক্য করতাম তাহলে কোনো ঠিক নেই। তো আমরা কি করব, আমরা তাই উল্টা কাজ করব, এটা একটু ব্যতিক্রম, ঠিক আছে। পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল যোগ করলে আমরা এই সংখ্যাগুলো পেলাম। প্রদত্ত সংখ্যাগুলোর একটি প্যাটার্নে লেখা হয়েছে, এটাকে একটা প্যাটার্নে লেখা হয়েছে পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যাটির সমান, মানে এই দুইটাকে যোগ করলে দেখো এই দুইটাকে যোগ করলে কত হয় 6, যেটা এই সংখ্যার সমান। তারপর এই দুইটাকে যোগ করলে কত হচ্ছে, এই দুইটাকে যোগ করলে হয় 11, যেটা হলো এটার সমান। আবার এই দুইটাকে যোগ করলে যত হয় 17, সেটা হলো এটার সমান। এই দুইটাকে যোগ করলে হয় 28, যেটা হলো এটার সমান। তার মানে এই দুইটাকে যোগ করলে যা হবে সেটা হলো পরবর্তী সমান, মানে 17 কত এই 17 আর এই 28 যোগ করে যা হবে এটা হলো পরবর্তী সংখ্যা। তো কত হবে, অতএব পরবর্তী সংখ্যাটি হবে 17 যোগ 28 সমান 45, মানে পরবর্তী সংখ্যা হবে 45। তো এর পরবর্তীতে হলো এই কাজ। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো, এর পরবর্তী ক্লাসে আমরা কাজগুলো করব। তার আগে তোমাদের বলে দিই যারা আমাদের এই ক্লাসটি বুঝতে পেরেছো তারা কমেন্ট সেকশনে অবশ্যই বলবা থ্যাংক ইউ ভাইয়া, সেক্ষেত্রে আমরা অনুপ্রাণিত হব। আর একটা বিষয় হলো যারা ক্লাসটি বুঝতে পারো নাই তারা আমাদের কমেন্ট সেকশনে বলবা অবশ্যই যে একটি প্রবলেম লিখে দিবা, প্রবলেম লিখলে আমরা বুঝতে পারবো যে এটা একটু প্রবলেম আছে, সেক্ষেত্রে আমরা এই ক্লাসটাকে আবারও সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর একটা কথা হলো যারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখোনি হঠাৎ করে এই ক্লাসে এসেছো এবং নতুন ছাত্র রয়েছে তারা আমাদের পূর্ববর্তী ক্লাসগুলো দেখবা এবং পাশাপাশি যারা নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। তো যাই হোক সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।